এখন রয়েছি অটোতে। অটো ধরে আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ভুবনেশ্বর। তো তারপরে মথুরা জংশনে নামবো। চলো। বাইরে এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো হালকা বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটা ভালো লাগছে কারণ সারাদিন প্রচণ্ড গরম ছিল, আর গরমের মধ্যে এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার একটু ঠান্ডা হচ্ছে। আমরা এখন ট্রেন ধরবো। আমাদের ট্রেন হচ্ছে রাত 10টায় আমাদের ট্রেন, যেটা হচ্ছে পুরী থেকে যাচ্ছে। পৌঁছে গেলাম আমরা স্টেশনে, এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো এখানে বোর্ডের দিকে তাকিয়ে বসে আছি, কখন এখানে পুরী টু হচ্ছে কোথাকার এক্সপ্রেস ছিল ওটা, পুরী থেকে ঋষিকেশের এক্সপ্রেসের জন্য বসে আছি। তো ট্রেনও চলে এসেছে, আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। ট্রেন একদমই ফাঁকা, এখনও পর্যন্ত সবাই ওঠেনি। তো যত সামনে যাবে তত উঠবে। তো এবারে বলি কোথায় যাচ্ছিলাম। তো এই দেখো আমার হাতের মধ্যে লেখা রয়েছে এইখানে যাচ্ছি। তো এই ট্রেন ধরে ঘুরে ঘুরে আমরা পৌঁছে যাব মথুরায়। স্টেশনে। তো এখন আমরা বৃন্দাবনের দিকে যাচ্ছি। এই হচ্ছে মথুরা স্টেশন। মথুরা থেকে টমটম ধরে পৌঁছে গেলাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতেই মনে একটা অদ্ভুত আনন্দ হলো। তারপর দেখে নিলাম হোটেল। হোটেল দেখে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার খাবার খেতে। এখানে সব জায়গায় নিরামিষ, তাই কোনো টেনশন নেই। তো খাওয়া দাওয়া করে আমরা এখনই আবার সাজগোজ করে বেরিয়ে পড়বো বিভিন্ন মন্দির দর্শনে, কারণ আমাদের হাতে সময় বেশি ছিল না। তো এই কারণে রেস্ট নেওয়া হয়নি, আমরা একদম সোজা একটা টমটম ধরে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি নিধিবন। এইখানেই থাকে কোথায় কোথাও। निकल गया ना ওই জন্য দেখছি हाँ ভিডিও করনা ভুল গিয়া এত বড়। তো দূর থেকেই দর্শন পেয়ে গেলাম রাধা মদন মোহন টেম্পলের। কিন্তু আমরা যাচ্ছি নিধিবনের দিকে, তো আগে নিধিবনটা দেখবো তারপর। আর এখানে রয়েছে ব্রজবাসীদের ঘর বাড়ি, সেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম নিধিবনের দিকে।